অর্জুন মহারথী কর্ণের দুবার বধ কিভাবে করেছিলেন? এক অসুর সম্বন্ধব সূর্যদেবের থেকে 1000 কবচ এবং এক বরদান প্রাপ্ত করেন। যদি কেউ ওনার কবচ ভেদ করবার প্রচেষ্টা করেন তৎক্ষণাৎ ওনার মৃত্যু হয়ে থাকবে। এই আতঙ্কে পারেশান হয়ে প্রজাপতি দাসের পুত্রী মূর্তি সম্বন্ধবের সংহার করবার বরদান মাগেন। ভগবান বিষ্ণু মূর্তিকে 2 পুত্র নর এবং নারায়ণ দিয়ে যিনি সম্বন্ধবের কবচ নষ্ট করে দিয়েছিলেন এবং কেবলমাত্র এক কবচ শেষ হয়ে গিয়েছিল। তারপরে সম্বন্ধব সূর্যদেবের শরণ নেন এবং সূর্যদেব ওনাকে বাঁচান। নর এবং নারায়ণ 2 জনকে শাপ দেন, এর পরের জন্মে ওনাদের কর্মের ফল ভোগ করে থাকতে হবে। দ্বাপর যুগেতে সম্বন্ধব কর্ণের রূপ নিয়ে জন্মান এবং ওই কবচ পান, যার ফলে পূর্বের জন্মের ফল ভোগ করেন। নম্বর 2, কর্ণ কে ছিলেন? সূর্যপুত্র অর্জুনই কে ছিলেন? ইন্দ্রপুত্র এ তো মানা যায়। বালি এবং সুগ্রীব হলেন কর্ণ এবং অর্জুনের পিছনের জন্ম। এ তো আপনারা জেনেই থাকবেন। ভগবান রাম বালিকে পিছন থেকে লুকিয়ে মেরেছিলেন।